আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আমি আপনাদের দেখাবো ঘাস রোপণ করার পর 15 থেকে 18 দিন পর কি দিই বা কিভাবে কি পরিচর্যা করি। ফাইনালি আমি কি দিই তা আমি আপনাদের সম্পূর্ণ দেখাবো ইনশাআল্লাহ। তো এখানে যে ঘাস দেখতে পাচ্ছেন যে জায়গাতে, এটা রাস্তার ধারেতে। তো দীর্ঘদিন ধরে এই জমিটা পড়েছিল, এখানে কোনো আবাদ করতাম না বা আবাদ হতো না। তো অনেক আগে বিলেতি বা মিষ্টি কুমড়া যেটা বলে, এই মিষ্টি কুমড়া লাগাতে হতাম। কিছু হয়তো পাতাম আর কিছু পাতাম না, নষ্ট হয়ে যেত বা মানুষে নিয়ে যেত। তো ভাবলাম কি করা যায়, একটা জমি তো হোদাই ফেলাতে যায় না। তো অনেক ভাবার পরে তো আমি ভাবলাম তাহলে ঘাস লাগাই দেখি এখানে ঘাস হয় নাকি। তো আমি আপনাদের গত এক ভিডিওতে দেখাচ্ছি কি পরিমাণ এখানে হলো জঙ্গলি ছিল, আবর্জনা ছিল। ওটা অনেক কষ্ট করে পরিষ্কার করছি, গাছ গুছ অনেক কিছু হয়েছিল। প্রথমে ওষুধ দিয়ে ওটা মেরে ফেলছি। তো মেরে ফেলার পরে ওটা পরিষ্কার করছি, পরিষ্কার পরে লাগাইছি। তো লাগানোর দিনে বৃষ্টিও হয়েছিল, তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল, কারণ বৃষ্টির দরকার ছিল। লাগানোর পরে এখানে সেচের কোনো প্রসেস ছিল না, বুদ্ধি ছিল না যে সেচবো, সেচ দিব। তো বৃষ্টি হওয়ার পরে গাছ মার্শাল্লাহ ভালোই হয়েছে, দেখতে সুন্দরই হয়েছিল। তো গাছ যখন 1 ফিট হয়েছে, তারপরে ছাগল যেমন সে খিলাই ফেলছে ঘাসটা। তখন তো আমার মেজাজ তো গরম হয়ে গেছে, এত পরিমাণ রাগ উঠছে। এত কষ্ট করে লাগাইছি, তারপরে এভাবে মানুষ নষ্ট করে ফেলছে। তো তারপরে আমরা বেড়া দিছি, ঢের দিয়ে বেড়া দেওয়া ছিল, তারপর আর ভালো করে বেড়া দিছি। তো দেওয়ার পরে অনেক কয়দিন দেখতে গেছি কি করে, সন্ধ্যার দিকে গেলে দেখা যাচ্ছে বা কার ছাগলে খাচ্ছে। তো দেখার পরে আমি যখন যাই তখন হয়তো মানুষ বুঝতে পারে তা আসবে, তাহলে ছাগল দিয়ে খেলান যাবে না। তো 3-4 দিন যাওয়ার পরে আর ছাগলে খেলো না। তো তারপরে বৃষ্টি হয়, প্রায় দিনই বৃষ্টি হয়, গত 1 সপ্তাহ থেকে বৃষ্টি রোদ হচ্ছে। তাছাড়া বিগত দিকে সকালে বৃষ্টি হলে বিকালে রোদ হয়, বা বিকালে বৃষ্টি হলে সকালে রোদ। বৃষ্টি হওয়ার পরে এই ঘাস বাদেও যে আগাছা যে ঘাস বলে, এমনিতে যেগুলো ঘাস বলে জমিতে হয়, ওগুলো ঘাস হয়েছে। ওগুলো ঘাস আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তখন আমি একটু সার দিয়েছিলাম, সার দিলে এটা হয়তো কেটে খিলাতে পারবো। তো সার দেওয়ার পরে ভালো হয়েছে। তো আমরা কাটছি, এই যে দেখেন কিভাবে কাটিচ্ছি। কেটে যেগুলো ছাগলে খাইছে ওগুলো গোড়া ফেলে কাটছি। তো কাটার পরে আমি ওখানে দিচ্ছি পাউশ, ভার্মি কম্পোস্ট বা যেটা গোবরও বলি আমরা। তো এই পাউশ দিচ্ছি, এটা কোনো মাপ নেই, জমির কোনো মাপ নেই যে কতটুকু জমি। আর এই ঘাসের জমিতে কোনো মাপ করে সার দিতে হয় না বা এই পাউশ দিতে হয় না, এটা এমনিতে একটা মাপ করে আমরা দিই। আর সার তারপরে যেমন আছে 10 কাঠাতে ডিএপি দিয়ে 15 কেজির মতো, আর ইউরিয়া দিয়ে 20 কেজি 22 কেজির মতো, এরকম এই একটা মাপ। কিন্তু এই পাউশের তেমন মাপ নেই, এটা যেভাবে দেয় সেভাবে হবে। আর আমি এইভাবেই ঘাস রোপণ করার পরে 15 থেকে 18 দিন পরে এইভাবে পরিচর্যা করে এইভাবে আমি পাউশই দিই। প্রথমে পাউশ দিই, তারপরে সার প্রয়োগ করি। যখন ঘাস বড় হবে বা তারপরে যখন বড় হয় তখন সার প্রয়োগ। ঘাস বড় হলে পাউশ দেওয়া যায় না জমিতে, তখন সার প্রয়োগ করতে হবে। আর সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।